আসসালামু আলাইকুম। আজকে বিকাশের একটি নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা যারা এই আপডেটটি সম্পর্কে জানতে চান তারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা বিকাশে যাব, তাই সেখানে ক্লিক করলাম। তারপরে বিকাশে ঢোকার জন্য আমাদের যে পিন নাম্বারটির প্রয়োজন হয় সেই পিন নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি। তারপরে পরবর্তী লেখা রয়েছে, এখানে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন উপরের দিকে সেন্ড মানি লেখা রয়েছে, অর্থাৎ সেন্ড মানি করার ক্ষেত্রে যে আপডেটটি এসেছে সেটাই আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। সেন্ড মানিতে ক্লিক করলাম। এখানে আমি এই নাম্বারটিতে 600 টাকা পাঠাতে চাচ্ছি। নাম্বারটি সিলেক্ট করলাম। এবার আমি এখানে 600 লেখাটি বসিয়ে দিলাম, অর্থাৎ 600 টাকা। নিচেই দেখতে পাচ্ছেন ক্যাশ আউট চার্জ যোগ করুন লেখা রয়েছে। প্রথমে কিন্তু এটা ছিল না। আপনি যদি তাকে সেন্ড মানি করেন, অর্থাৎ সে যদি খরচ চাইতো তাহলে আপনি খরচ আনুমানিকভাবে দিয়ে দিতেন, কিন্তু এখন আর এভাবে দেওয়া লাগবে না। আপনি দেখতে পাবেন এখানে যখন এটা চালু করে দেবেন তখন বুঝতে পারবেন যে আপনার ক্যাশ আউট চার্জ কত টাকা কাটবে। 11 টাকা 10 পয়সা আপনার ক্যাশ আউট চার্জ কাটবে। আমি যেহেতু ক্যাশ আউট চার্জ দেব না, তাই আমি এটা অফ করে রাখছি, 600 টাকা দেবো। আর আপনার কাছ থেকে যদি কেউ খরচ চাই তাহলে আপনি শুধুমাত্র এখানে সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আপনি যদি 1000 টাকা পাঠান তাহলে এখানে লিখবেন হচ্ছে 1000, অর্থাৎ 1000 লিখবেন, দিয়ে এখানে এটা অন করে দিবেন। তাহলে যে যত টাকা খরচ তত টাকা অটোমেটিকভাবে হয়ে যাবে। আপনার এক্সট্রাভাবে 1018 টাকা এটা লেখার প্রয়োজন হবে না। তো আমি যেহেতু খরচ দেব না, সুতরাং আমি 600 টাকা লিখে এগিয়ে যান লেখা রয়েছে, এখানে ক্লিক করব। তারপরে এখানে আমার পিন নাম্বারটি আমি দিয়ে দিব। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের সেন্ড মানি করা সফল হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।